ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো পরীক্ষা, রাত পোহালেই পরীক্ষা। না, পরীক্ষা এমন পরীক্ষা, মানুষের জীবনে যে কত ধরনের পরীক্ষা দিতে হয় সেটাই দেখার। যখন ছোটবেলা থেকে মানুষ বড় হয় আস্তে আস্তে, তো প্রবেশিকা পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বা অনুপ্রবেশের পরীক্ষার মধ্যে দিয়ে স্কুলে অ্যাডমিশন, দেন পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীতে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, দেন একটা জায়গায় গিয়ে পরীক্ষায় পাস, দেন চাকরি পরীক্ষা। তো সেই পরীক্ষায় মানুষ পরীক্ষা দিয়ে সেখানেও চূড়ান্তভাবে সফলতা অর্জন করে দেন চাকরিতে বেশ কিছুদিন করার পরে তারপরে আবার পরীক্ষা দিতে হবে, এই মর্মে যে চাকরি বাঁচানোর পরীক্ষা, যে তোমার প্যানেলে কোনো অনিয়ম বেনিয়ম তোমার অজান্তে হয়েছে কিনা সেটাকে রক্ষা করা সেই মানুষটার দায়িত্ব, যে কিছুই জানে না, যে একজন প্রার্থী হিসাবে শুধুমাত্র রিক্রুটমেন্টে বসেছিলেন এই মর্মে যে একটা 12 অথরিটি, একটা রাজ্য সরকার, তারা একটা দায়িত্বপূর্ণ একটি রাজ্য সরকার, তারা হয়তো সঠিকভাবে নিয়োগ করবে, কিন্তু সেই জায়গা থেকে তারা বিভিন্ন রকম দুর্নীতি, স্বজন পোষণ, নিজের লোকেদের চাকরি দেওয়ার জন্য, আজকে একজন সাধারণ প্রার্থী সে কিছু জানে না, কিন্তু তার প্যানেলে একের পর এক দুর্নীতি, একের পর এক বেনিয়ম। তো সেই ধরনেরই পরীক্ষা আগামীকাল শুরু হতে চলেছে ডিভিশন বেঞ্চে, যেখানে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এই পরীক্ষায় অংশ নেবেন এবং তারা চেষ্টা করবেন তাদের চাকরি বাঁচানোর। তো সেই মামলায় দেখা যাচ্ছে যে অ্যাসাইন ম্যাটার হিসেবে জাস্টিস তপব্রত স্যারের ডিভিশন বেঞ্চে এই মামলা কিন্তু শুনানির জন্য উঠছে। অর্থাৎ কোর্ট নাম্বার সম্ভবত 11 নম্বর কোর্টে এই মামলার শুনানি হবে এবং দেখতে পাচ্ছি 21 নম্বর আইটেমে ম্যাট 873/2023 লেখাই আছে 2 PM, অর্থাৎ বেলা 2টোর সময় এই মামলার শুনানি সম্পন্ন হবে। শুনানি শুরু হবে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। এটা কৌশিক চৌধুরী হচ্ছে এই অ্যাডভোকেট অন রেকর্ড, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে গেছে। যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে ম্যাট অ্যাপ্লিকেশনকে ছাড়িয়ে গেল কেন অ্যাপ্লিকেশন, 62টা কেন, অসম্ভব ব্যাপার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, তিনি প্রথম দিনই একটা বিস্ময় প্রকাশ করেছিলেন যে 100-র উপরে ক্যান, 100-200 ক্যান হতে পারে। তো সেই জায়গায় প্রায় ছুঁই করছে, 62টা ক্যান হয়ে গেছে। অর্থাৎ এই সমস্ত প্রার্থীরা তারা মনে করছেন, এতে মধ্যে অধিকাংশ প্রার্থী যারা আছেন তারা টেট পাস, তারা মনে করছেন যে তাদের সাথে বেনিয়ম অনিয়ম হয়েছে। আবার কিছু প্রার্থী এমন আছে যারা টেটে পাসই করেনি, রিক্রুটমেন্টে বসেনি, তারাও এখানে যুক্ত হচ্ছেন। আবার কিছু প্রার্থী এমন আছেন যারা পরবর্তী ক্ষেত্রে 8-9 বছর পরে গিয়ে তারা 82 পেয়ে টেট পাস করেছেন, তারাও এই মামলার সাথে যুক্ত হয়েছেন। তো আমি জানি না তাদের কোন লুকাস্ট্যান্ডিতে তারা যুক্ত হলেন, পরবর্তী ক্ষেত্রে টেট ফেল প্রার্থী এর উপর কি বিচার করবেন বিচারপতি তপব্রত স্যার, তো সেটা নিয়ে পরের বিষয়, সেটা এগুলো হবে না। আপাততভাবে মূল যে অ্যাপিলটা রয়েছে, অর্থাৎ যে ম্যাট 873/2023, এই অ্যাপিলটার উপরে কিন্তু আগামীকাল শুনানি হবে এবং সেখানে পর্ষদে রয়েছে আইনজীবী দাঁড়াচ্ছেন, তিনি হচ্ছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার। অবশ্যই খুব সুচারুভাবে কথা বলেন এবং এর আগে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে তিনি 3 দিন টানা বলেছিলেন এবং একাধিক বইপত্র এটা সেটা নিয়ে তিনি এই 32,000 যে সমস্ত পরীক্ষার্থীরা নতুনভাবে পরীক্ষা দেবেন প্যানেল বাঁচানোর জন্য, তাদেরও কিন্তু অনেক সওয়াল করেছিলেন। তো তিনি সেখানে আটকাতে পারেননি। আগামীকাল এখন দেখার যে তিনি কিভাবে এই সমস্ত যে ইন সার্ভিস টিচার যারা 32,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কি করে এই বৈতরণী পার করাবেন, তাদের কি করে এই পরীক্ষায় পাস করাবেন, তাদের চাকরিটা কিভাবে তিনি রাখবেন, সেটাই দেখার কি মর্মে তিনি আর্গুমেন্ট করেন। এটাই পুরো গোটা বিষয়টা গোটা ওয়েস্ট বেঙ্গল তাকিয়ে রয়েছে। একাধারে এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, তাবড় অ্যাডভোকেট তারা কিন্তু এসেও সেই পরীক্ষা তাদেরকে পাশ করাতে পারেননি, যদিও রিভিউ অ্যাপ্লিকেশনে অনেকেই আশা করে রেখেছেন হয়তো বা তাদের চাকরি ফিরে আসবে। তো সেই জায়গা থেকে আবার নতুন করে এই 32,000 কোথাও গিয়ে এই ভ্যাকেশনের আগেই তার কি নিষ্পত্তি হয়ে যায়, এই বিষয়টা আমাদের তাকিয়ে থাকতে হবে। প্রথম আগামীকালই পর্ষদের আইনজীবী বলবেন, পরবর্তী ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই 32,000 চাকরি বাতিল বাঁচানোর জন্য তিনি বলবেন এবং তো পরবর্তী ক্ষেত্রে যারা রেসপন্ডেন্ট পাঠিয়েছে তারা হয়তো বলবেন। তো দেখা যায় এই মামলায় কী হয়। তবে পরীক্ষা কিন্তু আগামীকাল শুরু হচ্ছে বেলা 2টোর সময়। এখন দেখার যে নিষ্পাপ হয়ে কোনো অন্যায় না করে কারো চাকরি বাতিল হয় কিনা। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও।